অন্য একটি খবরে নজর রাখবো, বাঁকুড়ার ওন্দায় চাল কলে আগুন, ভস্মীভূত 4,000 বস্তা চাল সহ গোডাউন। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুনে পুড়ে ছাই চাল কলের সমস্ত সামগ্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, কিভাবে এই আগুন লাগলো? দেখো, চালের যে গোডাউন ছিল সেই গোডাউনে কোনোভাবে আগুন লেগে যায়। ভোর 3টে নাগাদ ঘটনাটা প্রথম নজরে আসে। এই গোডাউনের যে নিরাপত্তা তার এবং তার পরিচালনের মালিকের খবর দেওয়া হয়, স্থানীয় মানুষজন ছুটে আসে এবং এই বিভৎস আগুন যখন জল দিয়ে নেমানোর বালতি দিয়ে চেষ্টা করে অনেকজনই, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আসছিল না আগুন। দমকলে খবর দেওয়া হয়, দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় প্রথমে, তারপরে আবার একটি ইঞ্জিন আসে এবং তারপর তৃতীয় ইঞ্জিন এসে পৌঁছায় এবং তৃতীয় ইঞ্জিন এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বিভৎস এই আগুনের লেলিহান শিখায় কিন্তু গোডাউনের বেশিরভাগ অংশটাই পুড়ে গেছে। গোডাউনের যেসব জিনিসপত্র ছিল, সরঞ্জাম ছিল, সেসব পুড়ে গিয়েছে। এবং পাশাপাশি কিন্তু যেটা মালিক দাবি করছে যে 4,000 বস্তা সরকারি চাল, যেটা থেকে ধান দেওয়া হয়, ধান ক্রয় করার পরে সরকার থেকে দেওয়া হয় এবং তারপর চাল করে আবার সরকারকে দেওয়া হয়, সেই সামগ্রী রেশনে দেওয়া হয়, সেই চাল কিন্তু পুড়ে নষ্ট হয়েছে। অর্থাৎ এই ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু এক্ষেত্রে অনেকটাই বেশি। তোমায় অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। সব পুড়ে গেছে, মেশিন ঘরে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না। নাইগার ছিল, আগুন লেগে গেছে। ইলেকট্রিকের মোটর ফটোর ফটেক্স সিল্কি সব পুড়ে গেছে।